বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান। তো তিনটা ওডিআই ম্যাচ ছিল, তার ভিতরে একটা হয়ে গেছে। হ্যাঁ, একটা যেটা হয়ে গেছে সেটা কিন্তু আফগান জিতে গিয়েছে। হ্যাঁ, কালকা যেটা খেলা আছে আর কি, হ্যাঁ, যেটা আর কি 5:30 থেকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান যেটা ওডিআই ম্যাচ আছে আর কি। হ্যাঁ, সেই ম্যাচটা আর কি কে জিতবে, হ্যাঁ, তার প্রিডিকশন নিয়ে আর কি এ কিছু কথা বলবো। আর লাস্টে আর কি এটাও বলে দিব আর কি কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপরে কিন্তু বুঝতে পারবে কোন টিম জিতবে আর কি। হ্যাঁ, আগামী 5:30 থেকে যেটা আর কি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের খেলা হবে। তো আমি প্রথমে বলবো আর কি, হ্যাঁ, বাংলাদেশের প্লেইং ইলেভেনে কে কে খেলবে, আফগানিস্তানের প্লেইং ইলেভেনে কে কে খেলবে, তো তোমরা দেখো আর কি। হ্যাঁ, তো বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, বাংলাদেশের প্লেইং ইলেভেন: সাহিব হাসান, তানজিদ হাসান, নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকার আলী উইকেট কিপার, মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, নুরুল হাসান, তানজিদ হাসান সাকিব তিনি হলেন বোলার, হাসান মাহমুদ তিনি হলেন বোলার, তাসকিন আহমেদ তিনিও হলেন বোলার, তানভীর ইসলাম লেফট আর স্পিনার তিনি বাংলাদেশের। তো এখন বলবো আফগানিস্তানের প্লেইং ইলেভেনে কে কে খেলছে আর কি। নাম্বার 1 রাহমানুল্লাহ গুরবাজ, তিনি হলেন উইকেট কিপার ব্যাটসম্যান। তারপরে ইব্রাহিম জর্ডান, সেদিকুল্লাহ আতেল, রেহমত শাহ, হাসমাতুল্লাহ সাইদি তিনি হলেন ক্যাপ্টেন আফগানিস্তানের, আজমাতুল্লাহ ওমরজাই তিনি হলেন অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করতে পারে। তারপরে হলেন মোহাম্মদ নাবি অলরাউন্ডার, রাইট আর্ম অফ স্পিনার। তারপরে হলেন রাশিদ খান বোলিং অলরাউন্ডার। তারপরে হলেন নাইমিলিয়া খারোটে বোলার, আল্লাহ গানজাফার বোলার, রাইট আর্ম অফ স্পিনার। তারপর হলেন বাসির আহমেদ। তো আফগান আর বাংলাদেশের ওডিআই আগামী যেটা আর কি 10টা ওডিআই ম্যাচ হয়ে গেছে। হুম, আগামী আগামী যেটা 10টা ম্যাচ হয়ে গেছে, তার ভিতরে কিন্তু 10টার ভিতরে কিন্তু আফগানিস্তান 6টা ম্যাচ জিতে গিয়েছে 10টার ভিতরে, আর 4টা ম্যাচ হেরেছে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশ আগামী যেটা আর কি 10টা ম্যাচ হয়ে গেছে, 10টার ভিতরে কিন্তু মাত্র 4টা ম্যাচ জিততে পেরেছে আফগানিস্তানকে হারিয়ে। আর মাত্র 6টা ম্যাচে কিন্তু তারা হেরেছিল। তো লাস্ট 10 ম্যাচের আর কি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার আর কি, সরি, বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের স্কোর, এভারেজ, লয়েজ স্কোর, এই এইগুলা নিয়ে আর কি কথা বলবো। তো তোমরা দেখো 10 ম্যাচেস, তো আফগানের জেতার চান্স আর কি 70%, আর বাংলাদেশের 10%। তো আফগানিস্তানের এভারেজ 232, বাংলাদেশের এভারেজ 237। তো আফগানিস্তানের হাই স্কোর আগামী 10 ম্যাচের ভিতরে আর কি 325, আর বাংলাদেশের হাই স্কোর 10 ম্যাচের ভিতরে আর কি 321। আফগানিস্তানের লয় স্কোর 131, বাংলাদেশের লয় স্কোর 147। এখন কথা বলবো আর কি বাংলাদেশের প্লেইং ইলেভেনের মানে কোন কোন ব্যাটসম্যানে কত রান করতে পারে, কোন কোন বলারে কতগুলো উইকেট নিতে পারে। তো তোমরা দেখো, সাইফ হাসান তিনি আজকে অত মানে রান করতে পারবে না, হাইস্ট 15 থেকে 20 রান করতে পারবে আর কি। তানজিদ হাসান তিনিও কিন্তু মানে সাথে কিন্তু অল্প যোগদান দিয়ে কিন্তু পার্টনারশিপটা অল্প আর কি বাড়িয়ে নিতে পারে আর কি, 15 থেকে আর কি 20 রান বা এমনকি 25 রান পর্যন্ত করতে পারে। নাজমুল হাসান শান্ত তিনি কিন্তু আজকে 30 থেকে 40 রান, এর ভিতরে কিন্তু পাক্কা পাক্কা মারবেই, কিন্তু রান খাটাং আসবে। নাজমুল হাসান শান্তর ব্যাটিং থেকে কিন্তু এটা আশা করা যায় আর কি। তো ওই হৃদয় তিনি কিন্তু মানে চলবে কিন্তু আর কি, কিছু রান উঠবে আর কি 30-35 আর কি। হ্যাঁ, মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আজকে কিন্তু মানে একটা 50 মারার চান্স কিন্তু 100%, এমনকি একটা সেঞ্চুরি মারতে পারে কিন্তু মেহেদী হাসান মিরাজ। জাকার আলী 30 থেকে 35 রান। তো বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে আর কি, হ্যাঁ, 280, 270, এমনকি 260 একটা স্কোর মানে খারাপ করে দিতে পারে আর কি। হ্যাঁ, তো আফগানিস্তানের কোন প্লেয়ার কতগুলা রান করতে পারে আর কি, তো দেখে নাও। রহমানুল্লাহ গুরবাজ 15 থেকে 20 রান, তার উপর তো করতে পারবে না, খাটা। ইব্রাহিম জর্ডান তিনি কিন্তু মানে একটা 50 কিন্তু হাফ সেঞ্চুরি মারা কিন্তু খুব চেষ্টা করবে কিন্তু আজকে। হ্যাঁ, ইব্রাহিম জর্ডান। তারপরে সাদিক আতেল এটি কিন্তু আজকে চলতে পারবে না, 5 থেকে 10 রানের ভিতরে কিন্তু আটকে যাবে তিনি। রহমত শাহ তিনি কিন্তু 20 থেকে 30 রানের ভিতরে কিন্তু তার স্কোর আজকে থাকতে পারে আর কি। হাসমাতুল্লাহ সাইদি তিনি আজকে
20-এর থেকে আর কি 30। আজমতুল্লাহ ওমর যায়, তিনি কিন্তু আজকে পুরা একবারে ফিট ফাট হয়ে আসবে, আসবে আজকে একটা সেঞ্চুরি মারার জন্য আজকে। তিনি কিন্তু উইকেটও নিবে, কিন্তু একটা বা দুইটা কিন্তু উইকেটও নিবে। তিনি কিন্তু আজকে 50 নয় সেঞ্চুরি খাটান তার ব্যাটে থেকে আজকে আশা করে দেবো। মোহাম্মদ নাবি 20 থেকে 25 রান। তো যদি আমরা কই আর কি আফগানিস্তান মানে কত স্কোর খাড়া করতে পারে আর কি, হ্যাঁ, তো 270, 80, এমনকি 300 স্কোর করতে পারে আর কি। তো বাংলাদেশের কোন কোন বলার কতগুলো উইকেট নিতে পারে আর কি, তো তোমরা দেখো। তানজিদ হাসান সাকিব, তিনি কিন্তু একটার উপরে উইকেট কোনো পাইবেই না, সম্ভবই না। হাসান মাহমুদ, তিনি কিন্তু আজকে খাটাং 2টা উইকেট পাবে। বাংলাদেশের বলার হাসান মাহমুদ। তাসকিন আহমেদ, তিনি কিন্তু আজকে 1 উইকেট নিতে পারে। তো তানভীর ইসলাম, লাইট লেফট হ্যান্ড স্পিনার, তিনি কিন্তু 2টা থেকে 3টা আজকে উইকেট নিতে পারে। তো আফগানিস্তানের বলার গুলো আর কি কতগুলো উইকেট নিতে পারে আর কি, তো তোমরা দেখো। রাশিদ খান, তিনি কিন্তু 2টা উইকেট খাটাং। রাশিদ খান যে 2টা উইকেট নিবে, তিনি কিন্তু একবার খাটাং একবার। নাঙ্গি- নাঙ্গিয়া খারটে, তিনি কিন্তু উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নাই। আল্লাহ গাঞ্জাফার, তিনি কিন্তু 2টা থেকে 3টা উইকেট খাটাং নিবে। বাসির আহমেদ, তিনি কিন্তু 2টা থেকে 3টা উইকেট খাটাং নিবেই তো নিবে। এফেলে যদি কই যে আজমতুল্লাহ উমর জয় কিন্তু সে দেবে না একটা বা 2টা উইকেট, তার নামেও কিন্তু নিবার চেষ্টা করবো আর কি। মোহাম্মদ নাবি, তিনি কিন্তু 1 উইকেট নিতে পারে। তো বাসির আহমেদ মানে অত চান্স নাই আর কি, একটা উইকেট পেতে পারে, নাও পেতে পারে আর কি, হ্যাঁ। তো এখন বলবো আর কি বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের আর কি কে জিততে পারে আর কি। অবশ্যই আফগানিস্তান জিততে, বাংলাদেশ এটাও এই ম্যাচটাও জিততে পারবে না আর কি। আগামী ম্যাচটাও হেরেছে, আজকের ম্যাচটাও আর কি হারবে বাংলাদেশ। তো আজকের প্রেডিকশন এইখানে।